বাড়ির বাইরে পর্যন্ত আপনার বের করে দিল। বিলাল তুই এমন একটি গোলাম যে মালিকের হুকুম শুনিস না, আমি তোকে আমার বাড়ির গোলাম রাখবো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সমাজে নবীগণকে আপনার জগতে পাঠিয়েছেন। যখন 15 মানুষের উপরে আপনার অতিরিক্ত অত্যাচার হতো, তখন হকের শিক্ষা দেওয়ার জন্য, ইনসাফের জ্ঞান দেওয়ার জন্য আল্লাহ পাক পৃথিবীর জমিনে একজন করে নবী আপনার পাঠিয়েছেন। আদম নবী থেকে আরম্ভ করে এক নয় দুই নয় আপনার 1,24,000 মতান্তরে 2,24,000 আল্লাহ পাক আপনার পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক আপনার জমিনে ওই সময় আপনার পাঠিয়েছিলেন যে সমাজে আপনার মক্কাবাসীরা গোলামদের উপর অতিরিক্ত অত্যাচার করত। আপনার জীবনী পড়লে পাওয়া যায় তখন নবীগণ এসেছেন যখন যুগের জালিম বাদশারা কমজোর মানুষদের উপর অতিরিক্ত অত্যাচার করত। মূসা নবীকে ও সমাজে পাঠিয়েছিলেন যখন বনি ইসরাইলের গরিবদের উপরে অতিরিক্ত ফেরাউন অত্যাচার করত। অহংকারের চালে ফেসে গিয়ে অহংকারে বলেছিল আমি এই বনি ইসরাইল মিশরের জন্য আল্লাহ। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা মূসা নবীকে পাঠিয়ে মিশরের ফেরাউনের অহংকারকে ধ্বংস করেছিলেন। ওই রকম হযরতে বিলাল গোলাম আছে, জালিম আপনার সরদার উমাইয়া বিন খালদ, জালিম আপনার সরদার আবু সুফিয়ান, জালিম আপনার সরদার আপনার আবু জেহেল, জালিম আপনার সরদার আপনার ওই সময় আবু লাহাব, উতবা, সাইবা, এরকম জালিমদের কাছে আমার দয়ার নবীকে পাঠিয়েছেন শান্তির ধর্মের প্রচার করবে আর ইনসাফ ও হকের শিক্ষা দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি বাবা, এই সমাজে এমন একটা সমাজে ভারতবর্ষে খাজা মাইনুদ্দিন এসেছিলেন যখন ইতিরাজ আপনার কমজোরদের উপর অত্যাচার করত। আল্লাহর নবীর প্রেমিক হযরত খাজা মাইনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি তিনি এসে ভারতের জমিনে মুসলমান বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরত বিলাল আপনার ঈমান কখনো আনেন। এইরকম কষ্টের পরিস্থিতির ঘটনাটি আপনার জীবনীতে এসেছে। এবার বাড়ির বাইরে আপনার বের করল বিলাল, বাড়ির বাইরে আপনার চলে আসে, রাস্তার ধারে বসে যান আপনার বেলালে হাফসি। আর আমায় দুই নয় বেলালে হাফসি 3 দিন পর্যন্ত রাস্তাটা আপনার বসে ছিলেন। রাস্তা থেকে যাওয়া মানুষেরা রাস্তা থেকে পারাপার যারা হচ্ছিল আপনার জিজ্ঞাসা করলো, ও বেলাল ওরে গোলাম কি ব্যাপার, তোমার মালিককে তোমাকে কাজ দেয়নি, তুমি এরকম রাস্তায় বসে বসে দিন রাতকে কেন কাটিয়ে দাও? বেলাল হাফসি মনে দুঃখে কষ্টের কথা বলা আপনার বলতে শুরু করলেন, ও রাস্তার যাওয়া মানুষেরা আপনারা শুনুন শুনুন আমার মনের কষ্টের কথাগুলো আপনাদেরকে বলতে চাই, আমার দুঃখের কথাগুলো আপনাদেরকে বলতে চাই। কষ্টের কথা যদি আপনার অন্যের কাছে বলা যায় তবে কষ্ট মনে হয় একটু হালকা হয়, ঠিক না? নিজের মনের দুঃখ কারো সামনে বললে মনে হয় ভিতরটা একটু পাতলা হয়। বেলাল হাফসি বলে, ও রাস্তার মানুষেরা আমার মনের দুঃখ শুনবে, একটু তোমরা শুনে যাও। আমি একটা বাড়িতে দীর্ঘদিন ধরে গোলামের কাজ করেছি, বাল্যকাল অতিবাহিত করলাম, যার বাড়ির কাজ করে করে আজকে আমাকে সে আঘাত করে, চাবুকের কষ্ট দিয়ে চাবুকের বাড়ি মেরে আমার পিঠ দিয়ে রক্ত পর্যন্ত বের করে যায়। ও রাস্তার মানুষেরা আমি কোনো অন্যায় দোষ করিনি, আমি একজন মানুষ, আমার শরীরটা খারাপ হয়েছিল, আমি খাবার তৈরি করতে পারিনি, তার হুকুম অনুযায়ী আমি কাজ করতে পারিনি, আর বিনিময়ে আমাকে আঘাত সহ্য করতে হয়েছে। কিন্তু না না অত ভালো ছিল না যে বেলাল হাফসির মনের দুঃখ শোনার পরে আর মনের দুঃখকে হালকা করে দে। বাবা বেলাল হাফসির মনের দুঃখ শোনার পর রাস্তা দিয়ে চলে যায়। বেলাল হাফসি বললেন, ও রাস্তায় যা মানুষেরা আমার মনের দুঃখ তোমরা শুনলে, আমি এক নয় দুই নয় 3 দিন ধরে খাইনি পান করিনি, তোমরা আমার সামনে কেউ খাবার পর্যন্ত আপনারা আনেনি। আল্লাহ পাক এত দয়া মমতা দান করেছিলেন, আমার রাসূলুল্লাহ ওই রাস্তা দিয়ে পার হয়। বিলাল হাফসিকে দেখার পরে বলে, বিলাল
একটু তুমি জানিয়ে দাও, একটু তুমি বলে দাও, বলে দাও 3 দিন ধরে তুমি এই জায়গায় বসে কেন? এবার বিলালে হাফসি বললেন, ও সুন্দর চেহারার অধিকারী মানব, আপনার মতন সুন্দর চেহারা আজ পর্যন্ত কাউকে দেখিনি হুজুর। আমি কারো অন্যায় করিনি, আমি কারো কাছে ফোন করিনি, কাউকে আঘাত করিনি, ও কারণে আমার উপর কষ্ট হয়েছে, ও কারণে আমাকে মারা হয়েছে। আল্লাহর নবী বললেন, বিলাল একটু জানিয়ে দাও, একটু মানে দুঃখ বলো, তোমার উপর কেন অন্যায় ভাবে কষ্ট দেওয়া হয়েছে? বিলালে হাফসি বললেন, হুজুর আমি কৃতদাস গোলাম ছিলাম, এক নয় দুই নয়, আমার বাবার বাড়িতে কৃতদাস ছিল, আমার আব্বা তার বাড়ির গোলাম ছিল, আমিও তার বাড়ির গোলাম ছিলাম। তার নাম হলো উমাইয়া বিন খাল। উমাইয়া বিন খাল সরকারের বাড়িতে কাজ করতাম, কিন্তু তার একটা হুকুম না শুনতে পারার জন্য আমার পিঠে অনেক গোলা চাপাকে আঘাত করেছে আমার নবী। বিলালে হাফসিকে বললেন, বিলাল একটু জানিয়ে দাও, একটু তুমি বলে দাও কি ব্যাপার, কেন তুমি তোমার মালিকের হুকুম শোনোনি? বিলালে হাফসি বলে, হুজুর শরীরটা যদি ভালো থাকতো আমি মালিকের কথা শুনতাম, আমার শরীর যদি ভালো থাকতো আমি তার হুকুম শুনতাম। আজ পর্যন্ত আমি তার বিনা অনুমতিতে কিচ্ছু করিনি, আজ পর্যন্ত যা বলেছে প্রত্যেকটা কাজ ভাবে পালন করে এসেছি। যখন আমার শরীর খারাপ হয়ে গেল আমি তার কাজ করতে পারিনি, তারপরে আমার উপর আঘাত করতে শুরু করলো। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি জিজ্ঞাসা করলেন, বিলাল একটু তুমি জানিয়ে দাও, একটু তুমি বলে দাও তুমি কি খাবার খেয়েছো, তুমি কি কিছু পান করেছো? সেই সময় বিলাল হাফসি বলে, হুজুর সুন্দর চেহারা অধিকারী মানব, আপনি শুনুন শুনুন, আপনার মতো এরকম একজনের সঙ্গেও 3 দিন পর্যন্ত সাক্ষাৎ হয়নি, বলুন সুবহানাল্লাহ। হুজুর যাই আছে আমার মনের দুঃখ শুনে না, আর সবাই বাড়ির দিকে চলে যায়, রাস্তা পার হয়ে চলে যায়, কেউ দাঁড়ায় না, খাবারের কথা জিজ্ঞাসা করে না, পান করার কথা জিজ্ঞাসা করে না। আপনার মতন মানুষ আমি 3 দিন পর্যন্ত কাউকে পাইনি হুজুর, আমি 3 দিন খাইনি, 3 দিন কিচ্ছু পান করিনি। আপনার বিলালের কথা শুনে আমার রাসূল আর থামলেন না, রাস্তার সামনে দিয়ে আপনার চলতে শুরু করলেন। আপনাকেও দেখলাম আপনি সবার মধ্যে আলাদা, কিন্তু না না এখন দেখছি আপনিও চলে যান, আমাকে খাবারের ব্যবস্থাও তো করেন না, আপনি বাড়ি নিয়ে যেতে চান না, আপনি আর দ্বিতীয় কথা বলেন না। বেলালের ডাকে আমার রাসূল আর সাড়া দেন না, বেলালের ডাকে আর পিছন দিকে তাকান না। আল্লাহ নবী হাবিবুল্লাহ যাওয়ার পরে সর্বপ্রথম বেলালের যেটা প্রয়োজন তার নাম হলো খাবার। জোরে বলো, করবেন না। বিলালের খাবারের প্রয়োজন আছে, বিলালের পান করার প্রয়োজন আছে, খাবারের ব্যবস্থা করার জন্য দয়ার নবী আপনার চলতে শুরু করলেন। বিলাল হাফসির জন্য আপনার খাবার আনলেন, আনার পরে বলে, বিলাল তুমি আগে খাবার খেয়ে নাও, আগে পান করে নাও, তবে তোমার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা কথাবার্তা হবে। বিলালে হাফসির ওই সময় চোখে পানি ঝরতে লাগলো, বলে, হুজুর আপনাকে একটু ভুল বুঝেছিলাম, আপনাকে বুঝতে পারিনি, আপনাকে চিনতে পারিনি। ও গো হুজুর আপনাকে মনে করলাম আপনি মক্কার সবার মতন, আপনিও হয়তো আমার মনের দুঃখের কথা শুনে বাড়ি চলে যান, কিন্তু আমার খাবারের জন্য আপনি চলে গিয়েছিলেন, আমার জানা ছিল না। খাবার এবার তৃপ্তি সহকারে মন ভরে আপনার খাবার খেলেন। খাবার খাওয়ার পর হযরত বিলালের চোখের সামনে সব সময় আমার রাসূলুল্লাহ নূরানী চেহারা ভাসে। জোরে বলো আল্লাহ পাক, আল্লাহ তাআলা এবার বিলালের মন পরিবর্তন করবেন। বিলালে হাফসিকে 3 দিন পরে উমাইয়া বিন খালদ আবার বাড়ির দিকে আপনার নিয়ে গেল, গোলামের কাজ করাতে লাগলো। এবার আবার গোলামের কাজ শুরু করে দিলেন। আল্লাহর নবীর চরকে দেখার পর হযরতে বিলাল তিনি বারবার
মক্কার নবীকে দেখতে চাই, অসাধারণ মানব দেখেছি, সুন্দর চেহারার অধিকারী মানব দেখেছি। আবার বারবার বেলালে হাফসি দেখতে চাই। বেলাল হাফসির একজন খাস বন্ধু ছিল, খাস বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়, খাস বন্ধুর সঙ্গে কথাবার্তা হয়। বন্ধুরে, আমরা যার বাড়িতে চাকরের কাজ করি, গোলামের কাজ করি, এত অত্যাচার আমাদের সঙ্গে করে, কিন্তু একজন অসাধারণ মানব দেখতে পেয়েছি, সুন্দর চেহারার অধিকারী একজন মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। আমার বড় দুঃখের কথা শুনে আমার সঙ্গে সে এত ভালো ব্যবহার করলো। আমি মক্কার মধ্যে ওরকম সুন্দর ভালো চরিত্রের মানুষ কাউকে দেখতে পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কাবাসীরা মিথ্যা অপবাদ করে দিয়েছিল যে মুহাম্মদ জাদুর ক্ষমতায় মুসলমান বানিয়ে নেয়। মক্কাবাসী তারা বলেছিল তরবারি দেখিয়ে মুসলমান বানিয়ে নাই। এটা আপনার চরমত মিথ্যা অপবাদ বাবা। আমার রাসূল হাবিবুল্লাহ তরবারি দেখে আপনার মুসলমান বানাননি। এবার বেলালে হাফসিন খাস বন্ধু বলল, বন্ধুরে তুমি কার কথা বলো তা জানি না, তবে আমি একটা খবর শুনেছি, আমি একটা কথা শুনেছি, মক্কার জমিনে হাবিবুল্লাহ আখিরি পয়গম্বর সে জামানার নবীর আবির্ভাব হয়েছে। মক্কাতে আখিরি নবী এসেছে, তার আখলাক চরিত্র সুন্দর ব্যবহার মক্কার সবার থেকে আলাদা। জোরে বলো। বেলালে হাফসির বন্ধু বলছে, বন্ধু তুমি কার সুন্দর চেহারার কথা বলো আমি জানি না, কার ব্যবহারের কথা বলছো আমি জানি না, তবে মক্কাতে একজন নবী এসেছেন, তার আখলাক চরিত্র চেহারা সবার থেকে আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দুই বন্ধুর মধ্যে কথা হয়, আপনার কিছুদিন কেটে গেল, বেলালে হাফসির বন্ধু আপনার মুসলমান হয়ে যায়। কেন গোপনে মুসলমান হল, প্রকাশ করতে পারে না, ওই সময় প্রকাশ করতে এর জন্য পারত না বাবা। প্রত্যেকটা সরকারের মধ্যে একটা বড় ময়দান মিটিং হয়েছিল, আপন আপন গোলামদেরকে শাসন জারি করে দাও, মুহাম্মদের কালমা যেন না পড়ে নাই, গোলামদেরকে আপনার শাসন করত, গোলামদের উপর অত্যাচার করত, তাদেরকে ধমকাতো, খবরদার খবরদার যেন মুহাম্মদের কথা তোমরা বিশ্বাস করবে না। প্রত্যেকটা সরকারের কড়াকড়ি আপনার আদেশ ছিল, কড়াকড়ি আইন জারি ছিল, যদি মুহাম্মদের কালমা পড়ে নাই তবে তার উপর শাস্তি হবে, যদি মুহাম্মদের কালমা পড়ে নাই তাকে আপনার আঘাত করা হবে। তার জন্য গোলামরা চুপ করত, গোলামরা ভয় করত, প্রকাশ করতে পারত না। হযরত বেলালে হাফসির বন্ধু আপনার মুসলমান হয়ে যায়, কিন্তু ভয় আপনার বলতে পারে না। বেলালে হাফসি বলে, বন্ধু রে তোমার মধ্যে পরিবর্তন দেখতে পাই, তোমার মধ্যে পরিবর্তন পাওয়া যায়, এত পরিবর্তন হলে কারণ চিত্ত বলে দাও। মুসলমান যখন হয়নি তার কথা ছিল আপনার আলাদা, অমুসলিম অবস্থায় চলার দিকটা ছিল আপনার আলাদা, যখন মুসলমান হয়ে যায় কথা আপনার পরিবর্তন হয়ে যায়, চলা পরিবর্তন হয়ে গেল, আপনার বলা পরিবর্তন হয়ে গেল। মুসলমান ধর্ম গ্রহণ করার পর আপনার ভাষা হবে নরম, সৎ পথে আপনার চলবে, আপনার হালাল রুজি খাবে, মিথ্যা কথা বলবে না, ঝুট কথা বলবে না, কাউকে আঘাত আপনার দিবে না, দুঃখ দিবে না। আমার রাসূলুল্লাহ আপনার জানিয়ে দেয়, উত্তম মুসলমান ও দাদি যারা হাত ও জবান ধরাতে, দ্বিতীয় মুসলমান হিফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পরিষ্কার বোঝা যায় আমার রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী, সাহাবীদের আপনার ঘটনা ইতিহাস পড়লে বোঝা যায় প্রকৃত মুসলমান ও ব্যক্তি যে মুসলমানের ধারাতে অন্য মুসলমান হিফাজত থাকবে। 4 লক্ষ টাকা খরচ করে যদি হজ করে আসে, আপনার কাবা তওয়াফ করবে, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করবে, সাফা মারওয়া চক্কর লাগাবে, মানে আসার পরে যদি তার অসহায় কোনো মানুষ খাবার না পায়, যদি কোনো ব্যক্তি আপনার ঈদ উৎসবে এতিমদের চোখ দিয়ে পানি ঝরে যায়, না না তোমার হজ অপেক্ষা যদি এতিমের মুখে হাসি ফোটাতে পারো তবে আপনার বেশি নেকি পাওয়া যাবে। অসহায় ব্যক্তিকে যদি খাবার দিতে পারো তবে তুমি বেশি নেকি পাবে। যদি হজ কামাতে যাও আর বাড়ির পাশের অসহায় মানুষ যদি অনাহারে থাকে, তোমার ভিসা পাসপোর্ট বেকার। বুঝলেন না? হযরত আবু বকর সিদ্দিক নবীর শ্রেষ্ঠ সাহাবী,
কিলোমিটার পর্যন্ত গরিব মানুষের বাড়ির আপনার গলিতে গলিতে যেতেন, আর কার বাড়িতে খাবার হয়নি তার বাড়িতে খাবার দিতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। পরিবর্তন দেখা যায়, তোমার ভাষার পরিবর্তন হয়েছে, তোমার চলার পরিবর্তন হয়েছে, তুমি সৎ পথে চলতে লেগেছো, সত্য কথা বলো। এরকম ভালো গুণ তোমার মধ্যে ছিল না, এরকম গুণ তোমার মধ্যে পাওয়া যায়নি, আজকে এত ভালো হয়েছে, একটু কারণটা জানিয়ে দাও, পরিবর্তন হওয়ার কারণটা জানিয়ে দাও। কে তোমায় পরিবর্তন করলো? আমার রাসূলুল্লাহ সাহাবী। কথা আপনার শোনার পর বেলাল হাবশিকে বলে, বেলাল আমাকে পরিবর্তন করেছে আখেরি পয়গম্বর রাসূলুল্লাহ। জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলা হযরত, আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, জীবনী বক্তা হযরত হাফিজ কারি তাইজুল ইসলাম রিজভী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন সুবহানাল্লাহ, আপনাদের গ্রামের জি খারকা মুরগির ডাল বরাবর, কিন্তু এই যে হাফেজ তাইজুল, আজ পশ্চিম বাংলা বললেও ভুল হবে, আসাম, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, জি সব জায়গাতে তিনি জীবনী আলোচনা করে লক্ষ লক্ষ মানুষের দিল জয় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জায়গায় জীবনী বক্তা চলে এসছেন, হ্যাঁ মামা চলে এসেছেন, আর ভাগনা বলবে না, আমরা মামা ভাগনা বাবু। তো যাই হোক, এই পিছনকার যুবকদেরকে বলবো একটু পিছন, আপনি সামনে এসে বসে যান। তো বেলালে হাবশি বলছেন, বন্ধু আপনি পরিবর্তন হলে কোথা থেকে? তো বলে পরিবর্তন হলাম কোথা থেকে? পরিবর্তন করেছে আমার দয়ার নবী, দয়ার নবী মুস্তাফা, দয়ার নবী মুস্তাফার কালেমা পড়ে আমি পরিবর্তন হয়েছি। হাজরাতে বেলাল বলছে, ও দয়ার নবী মুস্তাফার চেহারাকে দেখতে চাই। আল্লাহর নবীর চেহারার সামনে বেলালে হাবশি আসার পরে আমার রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখে আপনার বলছেন, ওরে বন্ধু, আমার মুখে যে খাবার উঠিয়েছিল অন্য কেউ না, অন্য কেউ না, আখেরি পয়গম্বর রাসূলুল্লাহ। জোরে বলুন। যাই হোক বাপ, বক্তা বসিয়ে রেখে আর আমি আলোচনা রাখবো না। আমাদের এলাকার মানুষ বাঙালিরা বলে যে মৌলভী সাহেব আপনারা বাংলা গজল পড়েন তো ভালো লাগে, আর উর্দু গজল পড়লে কিছু বুঝতে পারি না, আর চায়ের দোকানে যত সিনেমা গলা চলে সব হিন্দি সিনেমা, এ ঠিক না? তো নবীর ইশক মহব্বতে, নবীর প্রেম ভালোবাসাই বা দুকলি উর্দু নাচ আপনাদেরকে শোনাবো, তারপরে আমি অধম বিদায় নেব। জহরা কে বাবা सुने इल्तिजा मदीना बुला लीजिए। जोरे बोलो सुभानाल्लाह, सुभानाल्लाह। और অনেকজন বুঝতে পারবে না যে জাহরাকে ফাতিমাকে জাহরা মুক্তাসারে জাহরা বলছেন, বাবা বলতে দয়ার মুস্তাফা, আর দেবী তামান্না বলছেন আমরা সোনার মদিনায় যেতে চাই না। কে কে যেতে চান একটু হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। যদি আজ এই নিভরের এই শীতের রাত্রিতে যদি কবুল হয়ে যায়, আল্লাহ সোনার মদিনা দেখাবেন। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। जगरा के बाबा सुने इल्तिजा मदीना बुला लीजिए, मदीना बुला लीजिए, कहीं मर न जाए गुलाम आपका, मदीना बुला लीजिए, मदीना बुला मुझको रुलाती है, मुझको ये दुनिया बहुत आजमाती है, मुझको हंसाती है, मुझको रुलाती है, मुझको ये दुनिया बहुत आजमाती है, मुझको वो दुनिया, वो दुनिया, वो दुनिया की बातों से टूटा हुआ मदीना बुला लीजिए, आका कहीं मर न जाए गुलाम आपका, मदीना बुला लीजिए। के पापा सुने इल्तिजा मदीना बुला लीजिए, मदीना बुला लीजिए। बड़ी बेबसी है, बड़ी बेकरारी न कटी जाए आका, इही
बोले सुभान अल्लाह। बड़ी बेकसी है बड़ी बेकरारी न कट जाए आका भी उमर सारी। कहा जिंदगानी का कुछ के पता मदीना बुला लीजिए आका कहीं मरी न जाए गुलाम आपका मदीना बुला लीजिए। जगरा के बाबा सुने इल्तिजा मदीना बुला लीजिए। ना इतना मैं माँ और बाबा को चाहूं तुम्हें जितनी न चाहूं किसी को न चाहो। ना इतना मैं माँ और बाबा को चाहूं तुम्हें जितनी न चाहो किसी को न चाहो। मेरे बाल बच्चे हो तुम पर फिदा मदीना बुला लीजिए आका कहीं मर न जाए गुलाम आपका मदीना बुला लीजिए। अजगरा के बाबा सुने इल्तिजा मदीना बुला लीजिए। आखिरी शेर जिसे सब कहते न की खा का बेटा वो अहमदी रजा है बरेली में लेटा। जिसे सब कहते न की खा का बेटा वो अहमदी रजा है बरेली में लेटा। उसी आल हजरत कहे वास्ता मदीना बुला लीजिए आका कहीं मर न जाए गुलाम आपका मदीना बुला लीजिए। जगरा के बाबा सुने इल्तिजा मदीना बुला लीजिए। जय हो ভাষায় ভুল হলে ক্ষমা করবে কোরআন ও হাদিস থেকে ভুল করলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা